সহবাসের আগে করা মাত্র 3টি ছোট ভুল আপনার নিজের আত্মবিশ্বাস, সঙ্গীর স্বস্তি এবং পুরো সম্পর্কের অভিজ্ঞতাই নষ্ট করে দিতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অনেক পুরুষ ভুলগুলো করছেন কিন্তু বুঝতেই পারছেন না। আজকের শেষ ভুলটি হয়তো আপনাকেও অবাক করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলগুলো শুধু সহবাসের বিষয় নয়, এটি আপনার সম্পর্কের সঙ্গেও জড়িত। আমাদের সমাজে যৌন স্বাস্থ্য নিয়ে অনেকেই খোলাখুলি কথা বলতে অস্বস্তি বোধ করেন। ফলে বন্ধুর কাছ থেকে শোনা ভুল তথ্য, সামাজিক ধারণা কিংবা ইন্টারনেটের বিভ্রান্তিকর তথ্যের উপর অনেকেই নির্ভর করেন। কিন্তু সুস্থ দাম্পত্য বা সম্পর্কের জন্য প্রয়োজন ভয় নয়, প্রয়োজন সঠিক জ্ঞান, পারস্পরিক সম্মতি এবং একে অপরের প্রতি সম্মান। আজ আমরা আলোচনা করব এমন 3টি সাধারণ ভুল নিয়ে, যেগুলো এড়িয়ে চললে অভিজ্ঞতাটি আরও নিরাপদ, স্বস্তিদায়ক এবং পারস্পরিকভাবে ভালো হতে পারে। 1. সঙ্গীর সঙ্গে কথা না বলা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হল সঙ্গীর সঙ্গে আগে থেকে কথা না বলা। অনেক পুরুষ মনে করেন এসব বিষয়ে কথা বলার প্রয়োজন নেই, কিন্তু বাস্তবে প্রত্যেক মানুষের পছন্দ, অস্বস্তি, সীমা এবং মানসিক প্রস্তুতি আলাদা। কেউ হয়তো নার্ভাস, কেউ হয়তো কোনো বিষয়ে অস্বস্তি বোধ করছেন, আবার কেউ হয়তো সেই মুহূর্তে প্রস্তুতি নন। তাই ধরে নেওয়ার পরিবর্তে জিজ্ঞেস করুন, তুমি কি স্বাচ্ছন্দ্য বোধ করছো? কোনো কিছুতে অস্বস্তি হচ্ছে কি? আমরা কি ধীরে এগোবো? এই ছোট কথাগুলো সম্পর্কের মধ্যে নিরাপত্তা এবং বিশ্বাস তৈরি করতে পারে। আপনার মতে একটি সম্পর্কে কোনটি বেশি গুরুত্বপূর্ণ, ভালোবাসা নাকি পারস্পরিক সম্মান ও যোগাযোগ? কমেন্টে শুধু লিখুন ভালোবাসা নাকি সম্মান। কিন্তু দ্বিতীয় ভুলটি আরও গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু সম্পর্কের সমস্যা নয়, স্বাস্থ্য ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত। 2. সুরক্ষা ও যৌন স্বাস্থ্যের বিষয়টি উপেক্ষা করা। দ্বিতীয় ভুল হল সুরক্ষার বিষয়টি আগে থেকে বিবেচনা না করা। অনেক দম্পতি শুধু গর্ভধারণের বিষয়টি নিয়ে চিন্তা করেন, কিন্তু যৌন স্বাস্থ্যের ক্ষেত্রে আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ, যেমন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি, পূর্বের যৌন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং প্রয়োজনীয় সুরক্ষা। কন্ডম সঠিকভাবে ব্যবহার করলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং অনেক যৌনবাহিত সংক্রমণের ঝুঁকিও কমায়। তাই মুহূর্তের আবেগের কারণে সুরক্ষার বিষয়টি শেষ মুহূর্তে ভাবার পরিবর্তে আগে থেকেই প্রস্তুত থাকা ভালো। আর যদি কারোর যৌনবাহিত সংক্রমণের আশঙ্কা থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সুরক্ষা ব্যবহার করা লজ্জার বিষয় নয়, বরং এটি নিজের এবং নিজের সঙ্গীর প্রতি দায়িত্বশীলতার পরিচয়। আপনার মতে দাম্পত্য জীবনে যৌন স্বাস্থ্য নিয়ে স্বামী স্ত্রীর খোলাখুলি আলোচনা করা উচিত কিনা? হ্যাঁ হলে হ্যাঁ লিখুন, আর আপনার মতামত থাকলে কমেন্টে লিখে জানান। এবার আসি তৃতীয় ভুলে। এটি এমন একটি ভুল যেটা অনেক পুরুষ নিজের অজান্তেই করেন, আর পরে মনে করেন আমার মধ্যে হয়তো কোনো সমস্যা আছে। তৃতীয় ভুল, পারফরমেন্স নিয়ে অতিরিক্ত চাপ নেওয়া। তৃতীয় ভুল হল সহবাসকে পরীক্ষা বা পারফরমেন্সের প্রতিযোগিতা মনে করা। অনেক পুরুষের মাথায় থাকে, আমি ঠিকমতো পারবো তো, সঙ্গী সন্তুষ্ট হবে তো, কতক্ষণ চলতে হবে, আমার পারফরমেন্স কেমন হবে? এই অতিরিক্ত চিন্তা মানসিক চাপ তৈরি করতে পারে, আর যৌন সম্পর্কে মানসিক চাপ, উদ্বেগ এবং আত্মবিশ্বাসের অভাব অভিজ্ঞতাকে প্রভাবিত করতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগাযোগ, আরাম, সম্মতি, পারস্পরিক যত্ন এবং বিশ্বাস। আপনাকে কাউকে কিছু প্রমাণ করতে হবে না। আর একটা বিষয় মনে রাখবেন, সহবাস শুধু শারীরিক বিষয় নয়, এর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা, বিশ্বাস, নিরাপত্তা এবং আবেগও জড়িত। আপনি যত বেশি আপনার সঙ্গীর কথা শুনবেন, তার সীমাকে সম্মান করবেন এবং নিজের অনুভূতিও প্রকাশ করবেন, সম্পর্ক তত বেশি সুন্দর হতে পারে। এখন একটা প্রশ্ন, এই 3টি ভুলের মধ্যে কোন ভুলটি আপনি মনে করেন পুরুষরা সবচেয়ে বেশি করেন? কমেন্টে শুধু 1, 2 অথবা 3 লিখে জানান। মনে রাখবেন, যৌন সম্পর্ক নিয়ে অজ্ঞতা লজ্জার বিষয় নয়, কিন্তু সঠিক তথ্য জানার পরও ভুল ধারণাকে আঁকড়ে ধরে থাকা আপনার এবং আপনার সঙ্গী দুজনের জন্যই সমস্যার কারণ হতে পারে। তাই নিজের শরীরকে জানুন, সঙ্গীর কথা শুনুন, সম্মতিকে গুরুত্ব দিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার মতে এই 3টি ভুলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? 1, 2 নাকি 3? আপনার উত্তর কমেন্টে জানাতে ভুলবেন না।